আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। গীবত যে ব্যক্তি করে, চগলখড়ি যে ব্যক্তি করে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে জিনা করা থেকেও যেই বেশি গুনাহটা হয়, সেই গুনার নামই হচ্ছে চগলখড়ি বা গীবত। তো আমরা দেখতে পাই আজকালকে সকল থেকে বেশি যেই গুনাহটা আমরা করে থাকি সেটি হচ্ছে গীবত এবং চগলখড়ি। সবচেয়ে থেকে বেশি এই গীবত এবং চগলখড়িটা মহিলা মা ও বোনরা করে থাকেন। তো আমি বলতে চাইব, কোনো বান্দার কোনো বান্দির গীবত যদি আপনি অন্যর কাছে বলেন, আপনি যদি আপনার মুসলমান ভাই ও বোনের গীবত বা চগলখড়ি অন্য একজনের কাছে করেন, আপনি যদি করেন আপনার দুইটা ক্ষতি হবে, আর যার নামে করবেন তার দুইটা লাভ হবে। এক নাম্বার ক্ষতি হচ্ছে আপনার আমলনামা থেকে যেই সওয়াবগুলা নেকগুলা আছে সব কেটে তার আমলনামার মধ্যে চলে যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যে বলছেন তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে, আপনার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। আর যার নামে বলবেন তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে, যারা লোকটাকে চিনে না তাদের কাছে আপনি লোকটাকে প্রেজেন্টেন করে দিবেন, চিনিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তো আপনারা গীবত থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। কেউ কেউ ভালোও হতে পারে, মন্দও হতে পারে। মানুষ সবসময় খারাপ থাকে না। মানুষ দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মানহুস, আর এক নাম্বার হচ্ছে মানুষ। তো মানহুস যারা, তাদেরকে মানুষ হতে হয়, আর যারা মানুষ হয়ে গিয়েছে তারা তো মানুষই। হাতের 5টা আঙ্গুল সমান কেন বললাম না? আসলেই কিন্তু হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না। যেমন ভালো মা এবং বাবার ঘর থেকেও সন্তানাদি ভালো হয় না, আবার অনেক খারাপ ঘর থেকেও অনেক সন্তানরা ভালো হয়। তো মানুষকে মানুষের চরিত্র দেখে বিবেচনা করবেন না, মানুষের উপর দেখে বিবেচনা করবেন না, মানুষের ভিতরটা দেখে বিবেচনা করবেন। কারণ মানুষ কিন্তু সব সময় খারাপ থাকে না। মানুষকে আপনার যদি মানুষকে ভালোবাসা দেন, যে খারাপ মানুষ থাকে যদি আপনি ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে আঁকড়ে নেন, তাহলে মানুষটা ভালো হয়ে যাবে। আর যদি খারাপ বলে আপনি লাঞ্ছনা দেন, তাকে কষ্ট দেন, দুঃখ দেন, দূরে ঠেলে দেন আপনি মুসলমান ভাই ও বোন হিসেবে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করলেন। আপনার ভাই ও বোনকে আপনার ভালোবাসতে হবে। ভাই, সে খারাপ দেখে যে তাকে খারাপ বলে আপনি চলে যাচ্ছেন, এটা কিন্তু মনুষ্যত্ব না, এটা কিন্তু মনুষ্যত্ব না, এটা কিন্তু আপনার ন্যায় কাজ হয় নাই। যে খারাপ তার সাথে আরও ভালো ব্যবহার করতে হবে, তাকে আপনার আরও বেশি কাছে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিয়ে ভালোর পথে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক, বুঝার তৌফিক দান করেন। শুনুন, একটা কথা আপনাদেরকে বলে দেই, মানুষ যদি সে ভালো হয় তার উপরেও মানুষ, যদি সে খারাপ হয় তার উপরেও সে মানুষ। তো পরিবার পরিজন, আপনার বাবা মা, দাদা দাদি, নানান আত্মীয় স্বজন যারাই আছে না কেন, আপনার প্রিয় মানুষটা আপনার কাছে থাকবে। আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে সবসময় থাকবে না, আপনার প্রিয় মানুষটাই আপনার কাছে সবসময় থাকবে। এই জন্য ডানে বামে সকলের কথা বাদ দিতে হবে, আপনার প্রিয় মানুষটাকে আগলে রাখতে হবে। এরকমভাবে আগলে নেবেন, যদি সে খারাপও হয় তাকে এরকমভাবে আগলে নেবেন যে তার আগলে নেওয়ার এই কারণ দেখে, এই বাহ্যিক দৃষ্টিটা দেখে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকে, সর্বপ্রথম আমাকে এবং মুসলিম উম্মাহ যারা দেখতে পাচ্ছেন আমাকে মিডিয়ার মাধ্যমে, সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই গীবত এবং চগলখড়ি ছেড়ে দিবেন। মালিক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।